ओम एतस्मिन् চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। আর আজকে হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের জানাচ্ছি। আর আজকে সব জায়গাতেই সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা গতকালকের থেকে একটু ভালো আছে, রোদ উঠেছে। আপনারা ঘরদোরগুলো একটু চেঞ্জ লাগছে মনে হচ্ছে আপনাদের কাছে। আমি চলে এসেছি বৌদির বাড়িতে। বৌদির বাড়িতে প্রত্যেকবার সরস্বতী পুজোর দিন আসি, আর এখানে গান বাজছে অনাবরত, যেহেতু সব জায়গাতেই আজকে সরস্বতী পুজো হচ্ছে। আর বৌদির বাড়িতে পুজো হয় বলে প্রত্যেকবারই এখানে আসি, আর এখানে এসে অঞ্জলি টঞ্জলি দিই। এখানেই দুপুরে খাওয়া দাওয়া আমরা করি। তো স্নান টান করে চলে এসেছি সকাল সকাল, আর পুজোটা হয়ে গেছে। এখন ঠাকুর আপনাদের দর্শন করিয়ে দিলাম। আমরা সবাই মিলে এখন বসে বসে প্রসাদ খাচ্ছি। এখানে কাকিমা আছে, কাকিমা প্রসাদ খাচ্ছে, আর মাসি সবাইকে প্রসাদ দিচ্ছে। আর বৌদি এতক্ষণ এখানেই ছিল, এখন ওপরে গেছে গাছে জল টল দিতে হয়তো, বা জামা কাপড় মেলার কাজ, যেহেতু রোদ উঠে গেছে। তো আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের আজকে সরস্বতী পুজোর ভিডিওটা ভালো লাগবে। ঠান্ডা অনাবরত লেগে আছে যেহেতু, তার জন্য গলাটা বসা বসা লাগছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি প্রসাদের থালা রেখে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি। একটা দুটো প্রসাদ খেয়েও নিয়েছি, এখন প্রসাদটা খাই। কারণ সরস্বতী পুজোর প্রসাদ খেতে খুব ভালো লাগে। তার সঙ্গে এতে আছে নারকেল কুল, কারণ সরস্বতী পুজোর আগে নারকেল কুল খাই না, সেই ছোটো থেকে সেই নিয়ম এখনও চলছে। এখন নারকেল কুল পেয়েছি আর প্রসাদটা খাচ্ছি, আপনাদেরকেও দিতে পারছি না। রাস্তাঘাট একদম জলে ভর্তি দেখায় আপনাদের। তা জলটা এখন পাস করে গেল। আর দেখুন বাচ্চারা সব শাড়ি পরে সব প্যান্ডেলে ঘুরছে জলের জন্য। সব এই রাস্তায় কেউ আসতে চাইছে না। আর দেখুন সব রাস্তা দিয়ে যাচ্ছে সব শাড়ি পরে, শাড়ি সব হলুদ শাড়ি আজকে। হ্যাঁ, সরস্বতী পুজো মানেই তো হলুদ শাড়ি। তিতলির জন্য হলুদ শাড়ি বের করেছিলাম, কিন্তু তিতলি পরেনি। তিতলি আজকে শাড়ি পরেনি, চুড়িদার পরে এসছে, কারণ তিতলির শরীরটা ভালো নেই। আর সকাল সকাল যেহেতু আজকে শ্যাম্পু করেছে, যেই মানুষ সকালবেলা উঠে স্নান করে না, সে আজকে সকালবেলা উঠে শ্যাম্পু করে একটা চুড়িদার পরে, মানে কুর্তি আর পালাজো পরে চলে এসছে এখানে অঞ্জলি দেওয়ার জন্যে। আর আমি হলুদ শাড়ি বের করেছিলাম পরবো বলে, আর পরিনি। এই একটা শাড়ি পরে চলে এসেছি, আর একটা চাদর নিয়েছি। চাদর ছাড়া তো তাবু বলবে চাদর ছাড়া আসা যাবে না। সোয়েটার নিয়ে আসছিলাম, সোয়েটার আনলাম না, রোদ উঠেছে যেহেতু চাদরটাই নিয়ে এসেছি। চাদর খুলতে পারছি না, নইলে বাড়িতে তো সারাদিন ওই অসুস্থ রুগীর মতো খক উড়ে যাব। আবার সন্ধেবেলা নেমন্তন্ন আছে, বলেছিলাম না গতকালকে যে পৈতের নেমন্তন্ন আছে। তো গতকালকে পৈতেটা হয়েছে, আজকে খাওয়া দাওয়া তার রাত্রিবেলায় পাশে যে এই আমাদের লজটা আছে বাড়ির পাশে, সেখানেই আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে। কষ্ট করে হলেও সেখানে যেতে হবে, যেহেতু পৈতেতে অ্যাটেন্ড করিনি, তার জন্য খাওয়া দাওয়ার আজকে যেহেতু আছে। ভাববেন না যে খাওয়া দাওয়া আছে বলে যে যাচ্ছি। গতকালকেও নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়ার, কিন্তু যাইনি। আজকে যেতেই হবে, না গেলে খারাপ মনে করবে। তিতলি প্রচণ্ড শরীর খারাপ ছিল, ও সুস্থ হয়ে গেছে। এবার ওর থেকে আমারও হয়ে গেছে ঠান্ডা লেগে জ্বর, মানে কাবি খুশি কাবি গামের মতো। একজন সারছে তো আর একজন হচ্ছে, এরকম টাইপের ব্যাপার। তো চলুন নিচে যাই। আর আকাশটা এত সুন্দর লাগছে না, আপনাদেরকে দেখালাম। এবার নিচে যাই, বৌদি নিচে রান্নাবান্না করছে। আর ছাদ থেকে সেন্ট আসছে। আছে কি মেনু? খিচুড়ি নাকি? খিচুড়ি, বাঁধাকপি, খিচুড়ি বাঁধাকপি, সবজি দিয়ে খিচুড়ি, বাঁধাকপি চাটনি,
মিষ্টি। বাবা, অনেক রকম আইটেম হচ্ছে, বুঝতে পারলেন? সরস্বতী পুজো মানে খিচুড়ি, সরস্বতী পুজোর খিচুড়ি আলাদাই একটা টেস্ট, তাই না? আর সরস্বতী পুজোর ওই চালকলা মাখা, মানে পুজোর চালকলা মাখা আর দই খই, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এটা কিন্তু অন্য সময় যদি আপনারা মাখেন দেখবেন খেতে ভালো লাগে না, এই পুজোর সময়টা বেশি ভালো লাগে। রাস্তায় আসার সময় প্রচুর প্যান্ডেল হয়েছে, সেইগুলোতে ছোট ছোট করে সরস্বতী পুজো হয়েছে, আবার সব ক্লাবে ক্লাবে পুজো হয়েছে, আবার অনেকের বাড়িতেও হয়েছে। সরস্বতী পুজো বেশিরভাগ বাড়িতেই হয়। তো প্যান্ডেলগুলোতে অনেক জায়গায় আবার জলে ভর্তি হয়ে গেছে, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে, তো প্যান্ডেলে জলে ভর্তি হয়ে গেছে। তো মানুষ ওই জল টেঙেই আজকে সরস্বতীটা দেখতে বেরাবে, কারণ সকালবেলাতেই অনেকে বেরিয়ে গেছে, পুজো যাদের হয়ে গেছে তারা ঠাকুর দর্শন করতে বেরিয়ে গেছে। আর সরস্বতী পুজো মানে স্কুলে আড্ডা, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা আর প্রেমের একটা তাই না? সরস্বতী পুজো প্রেম করা, নতুন আলাপ করা, আবার বিচ্ছেদ হওয়া, আবার নতুনভাবে বন্ধুদের সঙ্গে দেখা করা, এই হলো একটা ব্যাপার স্কুল লাইফে। সরস্বতী পুজো মানে দারুণ। তো চলুন নিচে যাই, অনেক গল্প করে নিলাম আপনার। প্রসাদ টসাদ খেয়ে সব নিচে আড্ডা দিচ্ছে, আর বন্ধুকে পেয়ে এখন মানে গল্প গুজব আড্ডা ওদের চলছে। আর ওরা কিন্তু শাড়ি পরেনি, রায় সব শুয়ে হাতে ফোন নিয়ে চলছে, আর সব কাশি খক 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 হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে কালকের জন্যে, যেহেতু কালকে দই খই হওয়ার ব্যাপারটা থাকে। আর দেখুন পুজো শেষ হয়ে গেছে আর দই খইয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর যেহেতু খইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ধান থাকে, ওর জন্য বেছে নিচ্ছে, আজকে কাজটা এগিয়ে রাখছে। এখানে খিচুড়ি বসে গেছে, চাল আর ডাল ভাজা শুরু হয়ে গেছে, এই যে হাঁড়ি দেখতে পাচ্ছেন। আর দাদা রান্না করছে আর বৌদি হেল্পার সাহায্য করছে। গুড ইভিনিং। আর এখন বাজে সন্ধে 7:30, আর আমি রেডি হয়ে গেছি। আর বৌদির বাড়ি থেকে দুপুরবেলাতেই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার পর। আর গলাটা বসে গেছে, আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে গেলে এই ভাঙা গলায় কথা বলতে হচ্ছে। আর আজকে আমাদের সন্ধেবেলায় নেমন্তন্ন ছিল, আপনাদের বলেছি। আর মোটামুটি রেডি হয়ে গেছি, এর জন্য যেহেতু কালকে আমাদের শীতল ষষ্ঠী, সব বাসি ঠান্ডা এগুলো খেতে হয়, তার জন্য কালকে রান্নাবান্না করে রেখেছি। রান্নাবান্না বলতে আমাদের ভাত খায় না, লুচি সেদ্ধ, কলাই সেদ্ধ এই জাতীয় খাবার খায়। তো সেদ্ধ আর লুচি টুচি এইসব ময়দার জিনিসপত্র করে রেখেছি, আর মিষ্টি টিষ্টি এনে রেখেছি কালকের খাওয়ার জন্যে। ওর জন্য একটু লেট হয়ে গেল সাজগোজ করতে, আর সাজগোজ করে রেডি হয়ে গেছি। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বাইকে যেহেতু এসছি তার জন্য আরও গলাটা বসে গেছে। তিতলিও রেডি হয়ে গেছে, আর তাপু রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এরপরে অনেক দেরি হয়ে যাবে, কারণ ওদের ওখানে গিয়ে কথাবার্তা বলতে হবে। তো চলুন ওখানে যাই, যতটুকু পারবো শেয়ার করব আপনাদের সঙ্গে। আমরা অনুষ্ঠান বাড়ি কাছাকাছি চলে এসেছি, আর শর্টকাট দিয়ে এসেছি গলি গলি, সেদিকটা একটু অন্ধকারই। আর বাইরে প্রচণ্ড হারে ঠান্ডা। এই যে আমাদের অনুষ্ঠান বাড়ি।
আমরা এখানে ফুচকা খাচ্ছি, হরে কৃষ্ণর ফুচকা। এখানে স্টল বসেছে, আর অনেক রকমের স্টল বসেছে। কফি খাওয়া হয়ে গেছে, তারপর আবার ফুচকা যাবে। আর বাইরে চরম ঠান্ডা, তাও বাইরে দাঁড়িয়ে আছি, সবার সঙ্গে গল্প গুজব আড্ডা চলছে। সরস্বতী পুজোর নাইট আমাদের ভালোই যাচ্ছে। এখনো খাওয়া দাওয়া করিনি, কারণ ভিড় ভাট্টা আছে, ধাক্কা মারতে মারতে খেতে পারবো না। ফাঁকা হলে আমরা বসবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের পাড়ার ক্লাব আছে, ওখানেই সরস্বতী পুজো হয়েছে। ওই প্যান্ডেলে আমরা একটুখানি যাব, ঠাকুর দেখে তারপর বাড়ি ফিরবো। বাড়ি চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। ওখানে আপনাদের সঙ্গে সেভাবে কথা বলতে পারছি না, কারণ বাইরে প্রচণ্ড গান বাজছে আর খুবই ঠান্ডা। আমার একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর গলায় আমি চাদর নিয়ে যাইনি, কারণ ওই এক গাদা জিনিস জড়িয়ে না খেতে পারি না, এই একটা সমস্যা। আর বেশি জিনিসপত্র আমি ক্যারি করতে পারি না, মানে মনে হয় গায়ে বোঝা। তাহলেও নিতাম যদি বাড়ির কাছে লসটা না হতো, হয়তো দূরে হতো, তার জন্যে নিইনি। বাড়ির যেহেতু কাছে, তার জন্যে আর চাদরটা তো কিছু নিইনি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আমরা যখন গেছি অলরেডি অনেক স্টল উঠে গেছে, খাওয়ার সময়তে গেছি। এরপরে গেলে হয়তো খাওয়ার আর টাইম পেতাম না, মানে এরপরে 2-3টে ব্যাচ হয়তো হবে, তারপরে শেষ। কারণ প্রচণ্ড প্রথম দিকটায় ভিড়ভাড়টা ছিল, তারপর পরে চান্স পেয়ে পরে জায়গা পেয়েছি বসার, আর ধাক্কাধাক্কি করে বসতেও পারি না। ওই নিচে একটু কফি আর 1-2টো ফুচকা খেয়েছি, ব্যাস হয়ে গেছে। আর কোনো কিছু আমরা পাইনি, স্টল সব মোটামুটি উঠে গেছে। তো ওইটুকুনি খাবারই আমাদের আজকে যথেষ্ট। আর খুব সুন্দর মেনু ছিল। তো মটন, ডাল, ভাত, তরকারি, ছোলার একটা তরকারি, তারপর রাধাবল্লভী, মাছ, সর্ষের একটা কি মাছটার নাম আমি বলতে পারবো না আপনাদেরকে, আর ফুড চাটনি, মিষ্টি, 2 রকমের এসব মেনু ছিল। খুব ভালো লাগলো।
সাজগোজ চলছে, আর কালকে যেই সাজগোজটা কমপ্লিট করতে পারিনি আজকে সেই সাজগোজটা একদম পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছে। আর কোন মালা পরবে কোন কানের পরবে ডিসিশন নিতে পারছে না, এই নিয়ে আধ ঘন্টা সময় চলে গেল। আর এখানেই সব জিনিসপত্র সব ফেলা ঝোলা করে একদম সাংঘাতিক ব্যাপার করে দিয়ে। গুড মর্নিং, নেক্সট ডে। আজকে হলো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, আজকে হলো ষষ্ঠী, শীতল ষষ্ঠী। তো আজকে ঠান্ডা ঠান্ডা খাবার দিন, আর সকল বন্ধুরাই সরস্বতী পুজো খুব সুন্দরভাবে এনজয় করছেন। অনেক অনেক শুভেচ্ছা। আর দ্বিতীয়বার আবার বললাম। আর তিতলি এখানে সরস্বতী পুজোর যেটুকুনি সাজগোজ বাকি ছিল সেইটুকুনি আজকে কমপ্লিট করে নিল। কালকে তাড়াহুড়ার জন্যে ওই কুর্তি আর বন্ধুদের সঙ্গে ওরা আজকে একটুখানি এই স্কুলগুলোতে স্কুলে যাবে, ঠাকুর দেখবে, আর এই টুকটাক ঠাকুর দেখে চলে আসবে। এর মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আমার কাজকর্ম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।